আজকাল ঘুম থেকে উঠে চারপাশটা এত বেশি অন্ধকার থাকে যে বাইরেটা ভালো করে দেখাই যায় না। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে আমি আগে ব্যালকনির পর্দাটা সরাই, আমার গাছপালাগুলোকে প্রাণ ভরে একটু দেখে নিই। আর এত অন্ধকার না, ভালো করে দেখাও যায় না আজকাল। তো চলো দিনটা শুরু করা যাক। আমি না মা, ঠাকুমা বা বাবাকেও দেখেছি সকালবেলা সদর দরজায় জল দিতে। কেন যে দেয় সেটা আমি জানি না, তোমরা কেউ জানো? তাহলে আমাকে একটু জানিও প্লিজ। এখানে মিল্ক ডেলিভারি করে দিয়ে গেছে, আমি সেগুলো তুলে নিচ্ছি। আর আমার প্রত্যেক দিন আমার 4-5 প্যাকেট দুধ লাগেই, কারণ দই, দুধ এমনি আমরা খাই, এছাড়াও পনির বানাই। আর ঘুম থেকে উঠে একটা তো এরকম ড্রিঙ্কস আমার চাই। আমি এক দিন এক রকম ড্রিঙ্কস খাই। আর এই ড্রিঙ্কসটা না আমি লাস্ট 7-8 ইয়ার্স ধরে খাচ্ছি। আজকে আমি জলের সাথে শুধুমাত্র গরম জল মিশিয়েছি, নাহলে চিয়া সিড, লেমন জুস, সিনামন ওয়াটার, নানান রকম ওয়াটার আমি খেয়ে থাকি। আর এই টাইমটা শুধুমাত্র আমার জন্য মি টাইম। এই মি টাইমটা কাটলেই চলে যেতে হবে আমার কিচেনে টুইটির জন্য লাঞ্চ বক্স বানাতে, ব্রেকফাস্ট বানাতে। আর ব্রেকফাস্টে একই রকম অনেকটা হলেও একটু ভ্যারাইটি রাখি। আর লাঞ্চ বক্সেও কিন্তু আমি এক দিন এক রকম রেসিপি ওকে দিয়ে থাকি, তাতে টিফিন বক্স কিন্তু একদম খালি হয়ে আসে। আমি একটা বোলের মধ্যে একটুখানি রাগি, একটুখানি বেসন, আর এর মধ্যে অ্যাড করে দেবো আটা, আর তার মধ্যে একটু সল্ট, ব্ল্যাক পেপার আর জল। ব্যাস, সব কিছুকে ভালো করে মিক্স করে নিলে, তোমরা ভাবছো চিলা বানাচ্ছি, একদমই ঠিক ধরেছ, কিন্তু চিলাটা যখন প্যানে বানাবো তখন সেটা চিলা হবে। বাট আমি কিন্তু প্যানে বানাবো না, তাতে রেসিপিটাও একটু অন্যরকম হয়ে যাবে। আর স্টাফিংয়ের জন্য আমি পনির ব্যবহার করছি। স্যান্ডউইচ মেকারের মধ্যে আমি এটা বানাবো, তাহলে নো ব্রেড স্যান্ডউইচ হয়ে যাবে। ভেতরে একটুখানি পনির অ্যাড করে দেবো, আর তার মধ্যে একটু পেপারিকা পাউডার দিয়ে দেবো। এর মধ্যে কিন্তু লেটুসও দেওয়া যায়। আর ভালো করে গ্রিল করে নেবো। আর এটা দেখো সুন্দর ব্রেড মতন হয়ে গেল। আর একটু ভ্যারাইটিও হলো টিফিনে। আর আজকে ওটসের সাথে দুধই খাচ্ছে ও, নাহলে খই খায়, না হলে অন্য টাইমে ছাতু খায়। আর আজকে ওটসের মধ্যে আমি একটু গ্রানুলা আর ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি। অন্যান্য দিন বানানা দিই, স্ট্রবেরি দিই, যখন যেরকম থাকে আর কি। তো যাই হোক, এখন টুইটি এই ব্রেকফাস্টটা কমপ্লিট করুক, আর টিফিনটা আমি বাকিটা রেডি করে দিই। টিফিনে আজকে ব্রেড বা একটা ফ্রুটস, কেক আর এগ দিয়ে দিয়েছি। এই হচ্ছে আজকে ওর টিফিন। চলো এখন বাসের টাইম হয়ে গেছে, আর বেশি কথা বলা যাবে না, যাই ওকে বাসে তুলে দিয়ে আসি। গুড মর্নিং এভরিওয়ান। সকালবেলা এটাই হচ্ছে আমার ডিউটি, মানে প্রত্যেক দিনের রুটিনের মধ্যে তো এটা পড়বেই। টুইটিকে স্কুলে আমি দিয়ে আসতে যাবো, আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার মর্নিং রুটিন। বাসে তুলিয়ে দিয়ে আসার পরেও আমার অনেক কাজ থাকে। আমি এক করে আমার এক্সারসাইজের জিনিসগুলোকে বের করে রাখি, শুধু আমার নয়, মান্তিকেরও। ওই ডাম্বেল, তারপর এক্সারসাইজের যে বেল্টটা লাগে সেটা, তারপর হচ্ছে ডাম্বেল, আর একটা ডাম্বেলও বের করলাম, আর ম্যাট দুটো বের করে রেখে দিয়ে টাইমটাকে ওয়েস্ট করলে চলবে না। ওই টাইমে আমি লন্ড্রি করে নেবো। অ্যাকচুয়ালি ওয়াশিং মেশিনটা আমার বাড়িতে রোজ চলে। রোজকার জামা কাপড়গুলো একবার যদি ওয়াশিং মেশিনে দিয়ে ক্লিন করে নিই, অনেক বেশি ক্লিন থাকে। তো এভরিডে আমার বাড়িতে এই ডেলি ওয়াশটা চলবে। ও ওর কাজ করুক, আর ততক্ষণ আমি আমার এক্সারসাইজের ক্লাসটা শুরু করে দেবো। আর প্রতিদিন এক্সারসাইজের আগে স্ট্রেচিং কিন্তু মাস্ট, সে তোমরা যেরকমই এক্সারসাইজ করো না কেন। সেই জন্য 5 মিনিট হাতে সময় নিয়ে স্ট্রেচিংটা করে নিই, কারণ 7:35 থেকে আমাদের এক্সারসাইজের ক্লাস শুরু হয়ে যাবে। আর এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্টটা না আমি জেনারেলি টুইটির জন্য যা টিফিনে বানাই সেটাই আমরা খাওয়ার চেষ্টা করি। তবে পাস্তা নুডলস বানিয়ে দিলে সেগুলো অবশ্য আমরা ব্রেকফাস্টে খাই না। তো যাই হোক, এখন আমি আর প্রান্তিক গল্প করতে এই ব্রেকফাস্টটাকে কমপ্লিট করব। একসাথে লাঞ্চ করতে না পারি, ডিনার করতে না পারি, ব্রেকফাস্টটা কিন্তু আমরা দুজনে একসাথেই করি। চলো
যাই এবার ছাদে গিয়ে জামা কাপড়গুলো মেলে দিই। আর আমাদের ছাদ থেকে না এই এয়ারপোর্টের এই দৃশ্যটা দেখতে আমার ভীষণ ভালো লাগে। ওই প্লেন দেখবো একটা একটা করে অনেকগুলো প্লেন ল্যান্ডিং হয়ে যায় আর জামা কাপড়গুলো মেলতে থাকবো। আজকে না ছাদে সেরকম রোদ নেই, তবে ঠান্ডা হাওয়াটা কিন্তু বেশ ভালো দিচ্ছে। তো যাই হোক, আমি সমস্ত জামা কাপড়গুলো মেলবো। আর শুধু তাই নয়, আমাদের ছাদে নিচের ফ্ল্যাটে কেউ একজন খুব সুন্দর গার্ডেনিং করে রেখেছে আর গাছগুলোতে সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে। সেগুলো দেখতে কিন্তু আমার বেশ ভালো লাগে। এদের সঙ্গে কিন্তু আমি রোজ দুবেলা করে দেখা করে যাই। আর এসেই আমি আমার গাছগুলোকে একটু কেয়ার করে নিই। আমি আমার বাড়িকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বেশি পছন্দ করি, তাই জন্য বেশি সময় নয়, দিনে 10 থেকে 12 মিনিট মতো হাতে সময় নিয়ে আমি বাড়িটাকে একটু ক্লিন করে নিই। প্রত্যেক দিন পুরো বাড়ি ক্লিন করা সত্যিই সম্ভব না, কারোর পক্ষেই সম্ভব না, আর স্পেশালি ওয়ার্কিং উমেনদের তো আরোই সম্ভব না। সেই জন্য আমি বাড়ির এক একটা পার্ট এক এক দিনে আমি ক্লিন করি। তা তোমরা কি আমার ক্লিনিং রুটিন ভিডিও দেখতে চাও? তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের সাথে আমার ক্লিনিং রুটিন ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। রোজকার ক্লিনিং করলে না ওই ডিপ ক্লিনিংয়ের ঝামেলাটা থাকে না, আর যদি করতেও হয় তাহলে বেশি সময়ও লাগে না। জাস্ট একটুখানি ওয়াইপ করে নিলে একদম ঝকঝকে তকতকে থাকে। আর কি বলতো, আমাদের কমপ্লেক্সের ভেতরে আমাদের 3rd ফেসের কাজ চলছে। কনস্ট্রাকশনের কাজ মানেই বুঝতেই পারছো ভীষণ ধুলো। সেই জন্য রোজকার ক্লিনিংটা যদি আমরা করে রাখি তাহলে কিন্তু এত ডাস্টও জমে না, আর একদম ঘরদোর নিট অ্যান্ড ক্লিন থাকে। এই স্পেশালি ওপেন শেলফগুলো, টিভি ইউনিটটা, টিভিটা একটু চারিপাশটা হাত বুলিয়ে নিলেই কিন্তু একদম ঝকঝকে তকতকে হয়ে যায়। আমার কাজ শেষ মানেই কিন্তু আরও একজনের কাজ শুরু, আমার এক বেস্ট ফ্রেন্ড রোবো ভ্যাকিউম ক্লিনার। তো যাই হোক, আমি কাজ করে নিলেই ও ওর কাজটাও শুরু করে দেয়। তো ব্যাকএন্ডে ওর কাজ করতে থাকুক। আমার বাড়িতে কিন্তু কোনো হেল্পিং হ্যান্ড নেই, আমার বাড়িতে কিছু ইলেকট্রনিক্স জিনিস দিয়েই আমি আমার কাজ সেরে ফেলি। চলো এখন যাব লাঞ্চ বানাতে। তো লাঞ্চে তো এক একদিন এক এক রকম লাঞ্চ বানানোই হয়, আর বাঙালি বাড়িতে তো এক একদিন এক রকমই হবে। মাছ, ডাল, তরকারি এটা হচ্ছে, আর স্যালাড এটা হচ্ছে আমাদের বাড়িতে ম্যান্ডেটরি একটা মেনু বলতে পারো। তো আজকে আমি আলু পেঁয়াজ কুলি দিয়ে ভাজা করব, ডাল করব, মাছের ঝোল করব, ব্যাস। আর সঙ্গে তো দই আছেই। এটা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে জানো তো, স্পেশালি উইন্টার বলে কথা, কতদিন পাওয়া যাবে কে জানে। ওই যে বললাম প্রত্যেক দিনের ক্লিনিংটা আমি প্রত্যেক দিন সেরে ফেলি, তাই প্রত্যেক দিন রান্নার পরে আমি একটু চিমনিটা পরিষ্কার করে নিই, জাস্ট ওপর দিয়ে একটু ওয়াইপ করে নিই, একদম ঝকঝকে তকতকে থাকে। এই অভ্যেসটা না আমার ইউএসএতে থাকাকালীনই হয়েছে। ওদের কিচেনগুলো, ওদের এই জায়গাগুলো এত পরিষ্কার না, ক্লিন করে রাখতেও আমার বেশ ভালো লাগতো। যাই হোক, চলো এখন আমার স্নান করা হয়ে গেছে। স্নান টান করে একটু সেলফ কেয়ারের তো প্রয়োজন, তাই না? অনেক কাজ করলাম, তো একটু সেলফ কেয়ার করে নেব। আর তারপরই করে নেব পুজো। পুজোটা করতে বেশ আমার একটু সময় লাগে, অনেকটা সময় নিয়েই আমি পুজোটা করি, কারণ দিনে 2 বার অন্তত ঠাকুরের সামনে বসতে আমার বেশ ভালোই লাগে। দেখতে দেখতে কখন যে বেলা 12টা বেজে যায় খেয়ালই থাকে না। তো যাই হোক, এখন 12টার মতো বাজে, আমার লগিং টাইম হয়ে গেছে, আমি বসে গেছি কাজে। আর একটু পরে উঠে আমি লাঞ্চ করব, আর তারপরে টুইটিকে নিয়ে আসবো। 12টার সময় তো আমি লাঞ্চ করি না, আমার লাঞ্চ করতে করতে মোটামুটি 1টা 1:30 এরকম কিছু বাজে। মানে প্রান্তিকের আমি একসাথেই লাঞ্চ করি, আর প্রান্তিক তো যেদিন অফিস যায় তখন আমি একটু আগে আগে লাঞ্চ করে নিই, তারপরে আমি টুইটিকে আনতে যাই আর কি। আর এখন প্রান্তিক গেল স্নানে, ও স্নান করে আসবে, তারপরে আমরা একসাথে লাঞ্চ করে নেবো আর কি। আর এই যে কাজে বসলাম উঠবো সেই সন্ধ্যেবেলা। যাই হোক, এখন তো টানা আমার কাজ চলবে। আর এই কাজের স্টার্টিংয়ে প্রথম 1-1.5 ঘন্টা না খুব চাপ নিয়ে কাজ করলে তারপরে কাজগুলো একটু রিল্যাক্স হয়ে যায়। তো চলো কাজটা শুরু করি। আর আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করছি নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।